হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়লা আক্তার ব্লগস। তা দেখো, আমি অনেক দিন থেকে ভাবছি এটা আমি গরমও করি শীতও করি। তা যাই হোক, আমার ফ্রিজে একটু ভিনেগার ছিল, হোয়াইট ভিনেগার, অল্প একটু সেটা দিলাম, হালকা উষ্ণ গরম পানি আর সাবানের গুঁড়া আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশটা সাথে সাথে কাজে লাগবে না, একটু মানে পাটা ভিজে যখন চামড়াগুলো একটু স্মুথ হবে, ওই যে ভিনেগার বা লেবুর রসটা না ওই স্মুথ হতে সাহায্য করে চামড়াগুলো আর কি। তখন ওই পুরাতন মোটা চামড়াগুলা ঘষে ঘষে তুলে ফেলবো, পাটা পরিষ্কার হয়ে যাবে। আর সাথে একটু ভ্যাসলিন লাগাবো। আর শোয়ার আগে যদি পাটা ভালো করে ধুয়ে প্রতিদিন যদি একটু ভ্যাসলিন লাগে, অনেকে না সারা দিনে লাগায়, আসলে আমি শোয়ার আগে একটু লোশন টোশন ভ্যাসলিন লাগানোর চেষ্টা করি। বিশেষ করে ভ্যাসলিনটা লাগাই, কারণ আমার পাটা একটু ফাটে শীতের সময়। তা শীতের সময় শোয়ার আগে পাটা লক্ষ্য রাখি পায়ে যেন কোনো ময়লা না থাকে। ময়লার মধ্যে ভ্যাসলিন দিলে কিন্তু পা বেশি ফাটবে। সেই জন্য পাটা পরিষ্কার করে শোয়ার আগে একটু ভ্যাসলিন দেওয়ার চেষ্টা করি। তা দেখো, আজকে আমি আমার বারান্দায় রোদে বসে পড়লাম পেডিকিউর করিতে। আমার বারান্দা ভর্তি গাছ ছিল, গাছগুলা কমিয়ে ফেলেছি, কারণ একটা বিশাল বড় সাইকেল থাকে আমার ছেলের। তারপরে আমার চান্টু বিড়ালের পটি, পেশাবের টব, বাবারে কত কিছু থাকে, পরিষ্কার করতে হয় না। আবার আমার তো কাপড়ও মেলে দিতে হয়, সেজন্য আমি আস্তে আস্তে সব আমার বারান্দার